বিধানসভা নির্বাচনী জয়ের পর এবার জনসমর্থনের উচ্ছ্বাসে ভাসল পটাশপুর। বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকার বিজেপির পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ক তপন মাইতিকে সংবর্ধনা জানানো হয়। পটাশপুরের সিংদা মোড়ে বিশেষ স্ট্রিট কর্নার কর্মসূচি মাধ্যমে বিধায়ককে ফুলের তোড়া ও শুভেচ্ছা বিনিময়ে জানিয়ে বরণ করে নেন দলীয় নেতা কর্মী ও সমর্থকেরা। এদিন বিকেলে আমরসি বাজার থেকে সিকদা মোড় পর্যন্ত কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থককে নিয়ে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া কর্মীদের মুখে বারবার ধ্বনিত হয় জয় শ্রীরাম স্লোগান। গোটা এলাকা গেরুয়া পতাকা ও উচ্ছ্বাসে কার্যত উৎসবের চেহারা নেয়। রাস্তার দুধারে দাঁড়িয়ে বহু সাধারণ মানুষও এই মিছিল প্রত্যক্ষ করেন। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতৃত্ব ও স্থানীয় কর্মীরা। বিধায়ক তপন মাইতিকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ফুলের মালা, গেরুয়া আবির এবং স্লোগানে এক অন্যরকম রাজনৈতিক আবহ তৈরি হয় গোটা পটাশপুর জুড়ে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তপন মাইতি বলেন, পটাশপুরের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। এলাকার মানুষের অভাব অভিযোগ, তাদের কথা মাথায় রেখেই আগামী দিনে উন্নয়নের দিশা নিয়ে আমরা এগিয়ে চলব। সাধারণ মানুষের পাশে থেকে এই কাজ করাই আমাদের অঙ্গীকার। তিনি আরও জানান, রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবার উন্নয়নে আগামী দিনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এলাকার সামগ্রিক উন্নয়ন ও সাধারণ মানুষের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিয়েই কাজ করবে নতুন নেতৃত্ব। বিজেপির এই বিজয় মিছিল ও সংবর্ধনা ঘিরে বুধবার বিকেলে পটাশপুরে রাজনৈতিক উত্তাপ এবং উৎসাহ ছিল একেবারেই তুঙ্গে। পটাশপুরবাসী এতটা আশীর্বাদ করেছেন মানে আমি ভাবতেও পারিনি। আমাদের কার্যকর্তারা এতটাও আশা করেনি, তবুও আমরা আশার উপরে উঠে মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে। আমি পটাশপুরবাসীকে প্রথমে প্রণাম জানাই, শ্রদ্ধা সম্মান, এবং একটাই বার্তা দেবো এই অনুষ্ঠান থেকে যে আপনারা সুস্থ সম্মানের সাথে শান্তিভাবে, শান্তি শৃঙ্খলাভাবে সমাজে বসবাস করুন। যে 15 বছর যে আপনারা যে অন্যায়ভাবে অত্যাচারিত হয়েছেন তৃণমূলের দ্বারা, সেটাকে ভুলে যান। তৃণমূল যা করার করে গেছে, তাদেরকে আমরা পিছনে ফিরে আগে সামাজিক যেভাবে সমাজকে যেভাবে ডেভেলপমেন্ট করতে হয়, নিজস্ব নিজস্ব ডেভেলপমেন্ট এবং সার্বিক উন্নয়নের দিকে তাকিয়ে নিজ কার্যে ব্যস্ত থেকে এই পটাশপুরে খুব সুন্দরভাবে শৃঙ্খলিতভাবে বসবাস করুন। পটাশপুরে ডেভেলপমেন্টের জন্য আমরা পুরো ধ্যান রাখব। আগামী দিনে এখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সেচ সমস্ত বিষয়ে আমরা ডেভেলপমেন্টের চিন্তাধারা রেখেছি এবং এখানকার মানুষের সার্বিক উন্নয়ন করার জন্য আমরা এসছি এবং মানুষ জিতিয়েছে। তার জন্য পটাশপুরবাসীও সেটা মেনে নিয়েছে। এই কয়েকদিনে আমরা এই পটাশপুরে কোনো রকম সন্ত্রাস, কোনো রকম সেরকম কিছু দেখিনি, যেটা তৃণমূলের আমলে 2021-এ আমরা দেখেছিলাম। এবং এবারে যদি 26-এও কোনো ক্রমে যদি আমরা পিছিয়ে যেতাম, আমরা শুনেছি মমতা ব্যানার্জিকেও শুনেছি, তার ভাইপোকেও শুনেছি যে 4 তারিখের পরে নাকি একজনও ঝান্ডা ধরার লোক রাখবে না এই ধরতিতে, এই পশ্চিমবাংলার মাটিতে। এবং মমতা ব্যানার্জি স্বয়ং বলেছে যে একটা সম্প্রদায়কে দিয়ে যেভাবে আমাদেরকে নাকি সাইজ করে দেবে, আমাদেরকে কিভাবে কি করবে জানি না। এই যে হিংসাত্মক ভাবনা যেটা ছিল, এবং চুলি, হিন্দুদের জন্য ইলেকট্রিক চুলি বানিয়ে রাখা হয়েছিল, এই যে হিংসাত্মক চিন্তাভাবনা, সেখান থেকে পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পেয়েছে এবং পটাশপুরের মানুষও সেখান থেকে পরিত্রাণ পেয়ে বেরিয়ে এসছে। আজকের দিনে পটাশপুরের মানুষ খুব খুশি, আনন্দিত, তার নিজ জায়গায় তারা খুব খুশি, আনন্দ করছে। এটাই আমাদের ভালো লাগা, এটাই আমাদের সম্বর্ধনা, যেটা প্রকৃত সম্বর্ধনা আমি পেয়েছি। সেই জন্য পটাশপুরের বাসীকে এবং এখানকার কার্যকর্তা, এখানকার সহযোদ্ধা যারা আমার সাথে দিনরাত একসাথে কাজ করে দৌড়ে পুরো 35টা দিন আমার সাথে সাথ দিয়ে যেভাবে পার্টিকে জিতিয়ে এনেছে, তাদেরকেও আমি পটাশপুরের প্রত্যেকটা নেতৃত্ববৃন্দ, কার্যকর্তাকে আমি ধন্যবাদ। आप देख रहे हैं न्यूज़ UNI।